গৌরাঙ্গ মহাপ্রভু এটাই চেয়েছিল যে আমার ভক্তরা তারা আনন্দ করে নাচতে নাচতে গাইতে গাইতে তারা হরিবাসরে আসবে। আবার তারা 3টে ঘন্টা কীর্তনকে শ্রবণ করে নাচতে নাচতে গাইতে গাইতে যে যায় বাড়ি ফিরে যাবে। তাই তিনি একটা ভবিষ্যৎবাণী করেছিলেন। তার ভবিষ্যৎবাণীটা ছিল এইরকম যে পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, দিকে দিকে প্রচার হবে আমার এই হরিনাম, এই মধুর কৃষ্ণ নাম। আজকে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর ভবিষ্যৎবাণী পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে। এখন যে কোনো অনুষ্ঠান উপলক্ষে কীর্তন হচ্ছে, সেটা হতে পারে ছেলের অন্নপ্রাশন, হতে পারে ছেলের বিয়ে, তারপরে এখন পূজার তো কোনো শেষ নাই। বাঙালির 12 মাসে 13 পার্বণ। এখন যে কোনো অনুষ্ঠান উপলক্ষে কীর্তন হয়ে যাচ্ছে। তাই শীতের রাত্রি আপনারা সমস্ত কিছু ফেলে রেখে হরিবাসরিতে বসেছেন। ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের মন ভালো হোক, আপনাদের শরীর ভালো হোক, সুস্থ শরীরে সুন্দরভাবে আপনাদের জীবনটা যেন কেটে যায়। এই পবিত্র শরীরে যেন কোনো কঠিন ব্যাধি না আসতে পারে। তাই আমার লীলা কীর্তন শুরু করার আগে যারা এখনো পর্যন্ত হরিবাসরিতে এলো না, তাদের ঘরে আমি প্রণাম জানাই। যারা হরিবাসরের আশেপাশে ঘোরাফেরা করছেন, তাদের আমি মঙ্গল প্রার্থনা করি। যারা এখনো বাড়িতে বসে আছেন, ভাবনা চিন্তা করছেন হরিবাসরে যাব কি যাব না, ঠান্ডাটাও যত রাত হচ্ছে তত বাড়ছে, তাহলে হরিবাসরে গিয়ে কীর্তন শোনা আর বাড়িতে বিছানায় লেপ মুড়ি দিয়ে কীর্তন শোনা ওটা তো একই ব্যাপার। যারা ভাবছেন তাদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। কিন্তু আপনারা বলবেন যে বাবা উদয়, তুমি আমাদের ঘরে প্রণাম জানাচ্ছ, এটা আমরা মেনে নিলাম, কিন্তু যারা হরিবাসরে এলো না তুমি তাদের ঘরে প্রণাম জানাও কেন? জানাতে হবে বাবা। গৌরাঙ্গ মহাপ্রভু তিনি আমাদের ঘরে একটা শিক্ষা দিয়ে গিয়েছিলেন যে তুমি ভক্তদের ঘরে কোনোদিন নিন্দা করতে যাবে না। কেন? কারণ সে নিজে কোনোদিন ভক্তদের ঘরে নিন্দা করেনি, অপমান করেনি। আমরা জানি নিমাই যখন শিবাসের আঙ্গিনাতে প্রথম হরি নামের কারখানা খুলেছিল, ওই চপল গোপাল জগাই মাথায় এসেছিল, আমরা জানি তার এই হরি নামের কারখানাটাকে বন্ধ করে দেবে বলে। কিন্তু বলুন তো, যে ছাগলের কাটা মাথা ঝুলিয়ে দিল তাকে অপমান করবে, কিন্তু তার পরিবর্তে নিমাই কি কোনো কথা বলেছিল? নিমাই কোনো গালাগালি করেনি, মারধর করেনি, ঝগড়াঝাটি করেনি। তাই তিনি বলে দিলেন যে ভক্তদের ঘরে ভালোবাসতে হবে। তাহলে আমরা কলিযুগের মানুষ, আমাদের নিন্দা করার কোনো জায়গা নেই। তাছাড়া তুমি কাকে নিন্দা করবে? আজকে যে হরিবাসরে বসলো না, কে বলতে পারে আগামী দিনে বসবে না? আজকে যে তুলসীর মালা পড়লো না, কে বলতে পারে আগামী দিনে সে পড়বে না? আজকে যে তিলক সেবা করলো না, কে বলতে পারে আগামী দিনে সে করবে না? তাহলে নিন্দে করার জায়গা এখানে নেই। তাই আজকে হয়তো যারা হরিবাসরে বসলো না, হয়তো এমন একটা দিন আসবে তারাই একদিন হরিবাসরে বসবে, সম্মুখে ছেঁড়া চটের মধ্যে বসে আনন্দ করে কীর্তনটাকে শুনতে শুনতে তারাই একদিন দুহাত তুলে বলে উঠবে, নিতাই গুরু প্রেমানন্দে হরি বল হরি বল। তাই আমি প্রত্যেকের চরণে প্রণাম জানাই। এই গ্রামের আশেপাশে যত দেব দেবীর মন্দির আছে, প্রত্যেক দেবদেবীর চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমার দীক্ষাগুরুর চরণে প্রণাম জানাই, আমার শিক্ষাগুরুর চরণে প্রণাম জানাই, আমার পিতামাতার চরণে প্রণাম জানিয়ে এই কমিটির প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে, এই গ্রামের প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে শুরু করছি আমার হরি কথা, কৃষ্ণ কথা, আমার সেই গৌরাঙ্গ মহাপ্রভুর কথা। তবে সবাই মিলে একবার বলুন, বলি একবার চৈতন্য মহাপ্রভুকে। আজ সবার কি সেবা করা হয়ে গেছে? হয়ে গেছে?
না এখনো বাকি আছে? আচ্ছা, ওদিকে কি সেবা চলছে নাকি? যাক, একদিকে সেবা একদিকে কীর্তন, তাহলে দুটোই হচ্ছে। আবার অনেকে বলছে ও যা হচ্ছে, কে সেবা করলেও আছি, কীর্তন শুনলে আর বাড়ি যাব ওটাতেও আছি। তবে আমার মনে হয় যে এখানে যত ভক্ত এখানে জমায়েত হয়ে গেছে, তো এখান থেকে সবাই যদি একটু মন প্রাণ উজাড় করে জয়ধ্বনিটা দিতে পারেন, আমার মনে হয় আরেকটু বাড়বে বলে মনে হয়, তাই না? বাড়বে না? কে বাড়বে? তো তাহলে কি আরেকবার বলা যাবে? বলবার একবার বলি, একবার রাধা মাধবে কে। বাহ! তবে ধীরে ধীরে বাড়বে, একেবারে বাড়বে না, কারণ মাঝখানে 365টা দিন চলে গেছে, অভ্যাস তো নেই, একবারে হবে না। তবে দুবার বলবো না, আর একবার বলবো, তিনবার। কে বলি একবার ভগবান শ্রীকৃষ্ণ কে। হৃদয় গুরু প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সর্বস্ব তোমারে চরণে সপিয়া পড়েছে তোমারি দ্বারে। সর্বস্ব তোমারি চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে। সর্বস্ব তোমারে চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে। সর্বস্ব তোমারি চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে। তুমি তো আমি তোমারি 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 কুকুর। তুমি তো ঠাকুর, আমি তোমারি 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 তোমারে কুকুর। তুমি তো ঠাকুর দয়াময়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমার পতিত পাব গৌর হরি। আমার ভাবের গৌর আমার রসে গোরা। আমার প্রেমে গোরা। তুমি তো ঠাকুর, আমি তোমারি তোমারি তোমারি।
তোমারে কুকুর কি হয় জানো তো লোকে, সর্বস্ব তোমারি চরণে সপিয়া করেছি তোমারি দারি, সর্বস্ব তোমারি চরণে সপিয়া করেছি তোমারি দারি। বলে এমন দয়া আমাদের কে আছে, এমন দয়া আমাদের আছে। বলে এমন দয়া আমাদের কে আছে, এমন দয়া আমাদের আছে। যেতে সেঝে নামি দিয়ে এমন দয়াল আছে, জপের মালা হাতে ধরে, এমন দয়াল আছে, মার খেয়ে নামি দিয়ে দয়াল কে আছে, যে জন তুলসীর মালা কণ্ঠে পরে, তুলসীর মালা গলে ধরে, ওই না ভক্তগণ সবাই মিলে, কৃষ্ণ কৃষ্ণ বলে, ওই না জয় রাধে শ্রী রাধে বলে, রাধে রাধা গোবিন্দ জয়, যে জন মাটির মালসায় সেবা করে, হরে কৃষ্ণ নাম করে, তাই উলুধ্বনি, একটু উলুধ্বনি করা যাবে? আয় গো ধ্বনি দিবি তোরা, উলুধ্বনি করো সবে, আয় গো ধ্বনি দিবি তোরা, হরিধ্বনি করো বলে, আয় গো ধ্বনি দিবি তোরা, একবার শঙ্খ ধ্বনি করো বলে, আয় গো ধ্বনি দিবি তোরা, একবার হরি হরি নিতাই গৌর হরি হরি বল, বাহু তুলে, জয় রাধে শ্রী রাধে বলে, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে তোমার হলাম বলে, রাধে দয়া করো বলে, আরে হরি 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 বলে, প্রেমানন্দে বাহু নিতাই গৌর হরি হরি বল, হরি বলে, প্রেমানন্দে বাহু আজি হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, তাই গোরায় আমার প্রাণের ভগবান, গোরায় আমার প্রাণের ভগবান। গোড়ায় আমার একটু উলুধ্বনি, উলুধ্বনি। ভগবান, গোড়ায় আমার প্রাণের ভগবান। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে, এদিকের হলো কি না? এদিকে বেশি কিছু হয়নি, রাত্রিটা একটু বেড়ে গেছে। তো যাই হোক, ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ আমাদের সর্বকারণের কারণম, যার নিত্য বাস ছিল সেই গোলক বৈকুণ্ঠ ধাম, যেখানে কোনো জ্বালা ছিল না, যন্ত্রণা ছিল না, ব্যথা ছিল না, বেদনা ছিল না, যিনি আনন্দের সাগরে সর্বদাই ভেসে থাকতেন। আজকে তিনি কিসের কারণে আমাদের এই নদিয়া নবদ্বীপের মাটিতে তিনি ধুলোতে গড়াগড়ি দিতে এলেন? তিনি তো এলেন ধুলোতে গড়াগড়ি দিতে, কিন্তু তার ডিজাইনটা কেমন ছিল আমরা জানি। বাড়িতে কোনোদিন চিত্রপটের মধ্যে আমরা হয়তো লক্ষ্য করেছি যে, বলুন তো আপনারা,
গৌরাঙ্গ মহাপ্রভু কোনোদিন শরীরে জামা পরে আছে এটা আপনারা কোনোদিন দেখেছেন? দেখেন, তার শরীরে কোনোদিন জামা আমরা দেখতে পাই না। তাহলে আছেটা কি? সামান্য একটা ধুতি পরে আছে, সামান্য একটা ধুতি। এই জন্য তো বলে যে প্যান্ট শার্ট বুটের দ্বারাই যেমন একটা মার্কেটের মধ্যে মহান ব্যক্তি হওয়া যায়, তদ্রূপ সামান্য একটা ধুতি পরেও কিন্তু মহান ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায়। তার প্রমাণ, অনেক প্রমাণ আছে। যেমন দেখুন, ছিল মানুষ, হয়ে গেছে ঠাকুর রামকৃষ্ণ দেব। সামান্য একটা ধুতি পরে তিনি মহান হয়ে গেছেন, সামান্য একটা ধুতি। তারপরে অপরাধ মার্জনা করবেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমি কোনো রাজনীতির কথা বলছি না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এক রাত্রির মধ্যে আমাদের টাকার পরিবর্তন করে দিয়েছে, কি তাই তো? এক রাত্রির মধ্যে। কিন্তু বলুন তো, যে মার্কেটে অনেক রঙের টাকা বেরিয়ে গেছে, কিন্তু টাকার মধ্যখানে যে ব্যক্তিটা বসে আছে তাকে কি কেউ পরিবর্তন করতে পেরেছে? পারেনি। হ্যাঁ, আসুন। তাহলে টাকার পরিবর্তন কেউ করতে পারেনি। তাহলে ওই যে টাকার মধ্যখানে যে ব্যক্তিটা বসে আছে সে ব্যক্তিটাকে সবাই আমরা জানি, সবাই আমরা চিনি। তাহলে সেই ব্যক্তিটাকে একমাত্র ইন্দিরা গান্ধী। হাই দেখো, ঘান নাচছে বলে। টাকার মধ্যখানে নাকি ইন্দিরা গান্ধী বসে আছে? তাহলে টাকার মধ্যখানে কে বসে আছে? একমাত্র মহাত্মা গান্ধীজি। আজ একটু সবাই উলুধ্বনি করুন। তাহলে টাকার মধ্যখানে বসে আছে একমাত্র মহাত্মা গান্ধীজি। তাহলে গান্ধীজির আজকে ডিজাইনটা কেমন ছিল? সামান্য একটা ধুতি আর হাতে ছিল একটা লাঠি, যার দ্বারাই তিনি আজকে মার্কেটের মধ্যে মহান হয়েছেন। টাকার মধ্যখানে জায়গাটা তিনি করে নিয়েছেন। সেই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু আজকে তিনি বুঝেছিলেন যে আমাকে ভক্তের কাছে যেতে হলে ভক্তের হয়ে আমাকে যেতে হবে। তাই তিনি আজকে কি করলেন? সমস্ত কিছু ফেলে রেখে সামান্য একটা ধুতি পরে চলে এলো ভক্তদের কাছে হরিনাম কৃষ্ণ নামটাকে দেবে বলে। কারণ তিনি জানতেন ওরা আমায় কথা দেবে, কিন্তু ওরা কথা রাখতে পারবে না। তিনি আজকে বুঝেছিলেন যে ভক্তরা আমাকে কথা দেবে, কিন্তু সেই কথা ওরা রাখতে পারবে না। কখন কথা দিয়েছিলাম? যখন মাতৃ জঠরের মধ্যে আমরা ছিলাম। হ্যাঁ, আজকে আমরা এখানে কেউ বাবা হয়ে বসে আছি, কেউ মা হয়ে বসে আছে, কেউ কাকা কাকি ভাই বোন হয়ে বসে আছে, কিন্তু কোনো না কোনোদিন আমাদের মাতৃ জঠরের মধ্যে থাকতে হয়েছিল। সেদিনকে আমরা কথা দিয়েছিলাম যে প্রভু, এই জ্বালা যন্ত্রণা আমাদের সহ্য হচ্ছে না, একবার তুমি আমাদের মানুষ করে ধরাধামেতে নিয়ে চলো। মনটা কাউকে দেব না, একমাত্র আমাদের সমস্ত মন তোমাকে দিয়ে দেব। আমরা চলে এলাম, কিন্তু মনটা কোথায় দিলাম?
আজকে যে দাদা চাকরি করে চাকরিতে মন দিল, যে ব্যবসা করে ব্যবসাতে মন দিল, যে আজকে পড়াশোনা করে পড়াশোনাতে মন দিল, একটা স্ত্রী একটা স্বামীকে মন দেয়, কিন্তু বলুন তো সর্বত্র জায়গায় আমরা মনটা দিয়ে দিচ্ছি, কিন্তু আসল জায়গায় আমরা মনটা দিতে পারি না। তাই তিনি ভক্তদের আজকে চেতনা ফেরাবে বলে নিয়ে এলো হরিনাম কৃষ্ণ নাম, যে নাম আজকে মার্কেটে চারিদিকে হয়ে যাচ্ছে। যেমন দেখুন, আপনারা এখানে শুরু করেছেন হরিনাম, এবং আগামীকাল আমার বাড়িতে অধিবাস, আগামীকাল আমার বাড়িতে অধিবাস, এবং আগামী মঙ্গলবার আমার বাড়িতে কীর্তন। সন্ধ্যে 6টা থেকে কীর্তন পরিবেশন করবে মাননীয় কীর্তনিয়া বিশ্বজিৎ খাড়া মহাশয়, এবং রাত্রি 9টা থেকে কীর্তন পরিবেশন করবে মাননীয় কীর্তনিয়া নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায় মহাশয়। এবং আগামী বুধবার ওই দিনে মহাপ্রভুর সেবার সাথে ভক্ত সেবা, সন্ধ্যাতে কীর্তন পরিবেশন করবে কুমারী পারমিতা নস্কর। তাহলে কীর্তনটা শুধু আপনাদের এখানে হচ্ছে এটা কিন্তু নয়, কীর্তনটা আজকে চারিদিকে হয়ে যাচ্ছে। তাহলে সেই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি বুঝেছিল যে মার্কেটে অনেক গান বেরোবে, কিন্তু ও গান বেশি দিন মার্কেটে বাজবে না। যেমন মনে করুন কিছুদিন আগে একটা মার্কেটে গান বেরিয়েছিল কি টুম্পা সোনা, তাই না? বেরিয়েছিল, কিন্তু তারপরে আবার বেরিয়েছিল ভুবন দাদা কাঁচা বাদাম। অনেক গান বেরোচ্ছে, কিন্তু ও গান 2 দিন বাজছে, 6 মাস 1 বছর বাজছে, বাকি দিন বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু এই একই নাম, এই নাম আগে ছিল, এখন আছে, ভবিষ্যতে আরো থাকবে। তাহলে সেই নাম আমরা শুনতে বসলাম। তাহলে এখন যদি আপনাদের ঘরে আমি বলি যে আমার সাথে 1 মিনিট হরিনাম করতে হবে, সবাই কি করবেন? সবাই করবেন? পিছন দিকে একটু করা যাবে? আচ্ছা, কারা কারা করবেন না একবার হাত তুলুন তো দেখে। যাক, খুবই ভালো লাগলো। তাহলে এতক্ষণ ধরে আমি যে কথাগুলো বললাম সব মাথার উপর দিয়ে চলে গেল। না না, এমনি সংসারে বউ শাশুড়ির যুদ্ধ হয়। আপনাদের এই হুগলি জেলার কথা বলছেন, আমাদের এই হাওড়া কলকাতার কথা বলছি। ও, এটা হাওড়া। তাহলে আমাদের এই উলুবেড়িয়ার কথা বলছি, তাহলে আপনাদের এই জায়গার কথা বলছি না। সোনার মধ্যে গন্ডগোল, এই জন্য তো সংসারে বউ শাশুড়ির যুদ্ধ। তাহলে সোনা ঠিক করতে হবে। এই জন্য দেখবেন হাতে সোনা, গলায় সোনা, কানে সোনা, এগুলো হলো সোনা। কিন্তু তুমি যখন চলে যাবে, তোমার সাথে কিছু দেবে না, শুধু একটা জিনিস কানেতে ভরিয়ে দেবে। 2 হাত তুলে সবাই বলবে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে এবার আমরা ভালো করে শুনেছি, তাহলে এবার একটু করা যাক। আর হাতে তালি ওটা কি দেবেন না সামনে বছরে দেবেন? দেয়া যাবে? অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা, কারোর যদি ঘুম লেগেছে আমাকে বলবেন, কারণ এখানে বিছানাপত্র রেডি করতে হবে তো। ঠিক আছে, চলুন একটু মায়েরা উলুধ্বনি দিন দেখে, একটু উলুধ্বনি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে, সবাই করো কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে